আয় আল্লাহ, মৃত্যুর আগ মুহূর্তে হলেও যেন আমরা কোরআনের শাসন দেখতে পাই, কোরআনের শাসন দেখে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আয় আল্লাহ, এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নির্যাতিত হয়েছে, বিশেষ করে মাওলা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, আয় আল্লাহ, যিনি বাতিলের সামনে, জালিমের সামনে মাথা নত করে নাই, আয় আল্লাহ, কারাগারে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহর অনেক অনেক বলে রাখলাম আল্লাহ মাহমুদ শফি সাহেবের সহজনায় দাবনগরী সহ যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে জালিমের কারাগারে বন্দী থেকে আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল, তাদের সবাইকে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যে সমস্ত মজলুম উলামায়ে কেরাম আয় আল্লাহ, আল্লামা মামুনুল হক সহ, সাখাওয়াত হোসেন রাজি সহ, আমির হামজা ভাই সহ আয় আল্লাহ, যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে জালিমের কারাগারে আয় আল্লাহ নিজের জীবনকে অতিবাহিত করেছে, আল্লাহ তাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিনে কোরআনের শাসন আপনি প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, গভীর রজনীতে আপনার দরবারে ভিখারির মতো দুখান করে হাত তুলেছি। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার রাজা বাদশার দরজাগুলো বন্ধ হয়ে যায়, রাত্র যত গভীর হয় আপনার রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা, আপনার রহমতের দরজায় বড় আশা করে দোকান করে হাত পাতাইছে। আপনি তো বাদশাহের বাদশাহ, আপনি তো মুনীবের মুনীব, আপনি তো রহমানুর রহিম, আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তাআলা, তাকায় দেখো আপনার কত প্রিয় বান্দারা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ তাআলা, আজকের মাহফিলের আয়োজনের যা সওয়াব হয়েছে, আপনার কালাম থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি, এর যা সওয়াব হয়েছে সব কিছু মিলে কোটি গুণে বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা, হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাতুন কার কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ সকলের কবরের সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ, বিশেষ করে মাওলা, আমরা যারা আমিন আমিন করছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ, যাদের মা বাবা সন্তানদের এতিম করে দুনিয়ার আলোসের অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, ওই সকল পিতা মাতার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, অনেকে পিতা মাতার জন্য দোয়া চাইছে, অনেকে মার জন্য দান করেছে, বাবার জন্য দান করেছে। আল্লাহ, পিতা মাতার জন্য যে সকল সন্তান দান করেছে, ওই সকল সন্তানের দানের ওসিলায় পিতা মাতার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যাদের পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতাকে সুস্থ রাখো। আয় আল্লাহ, অনেকে দোয়া চাইছে মাওলা, আজকে মাহফিলের সভাপতি সাহেব হাফেজ কারি মাওলানা আব্দুল আজিজ ভাই, আয় আল্লাহ, তার আব্বা অসুস্থ, দোয়া চাইছে। আল্লাহ, আল্লাহ, তার বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো। আল্লাহ, মাকে সুস্থ রাখো। আল্লাহ, মসজিদের সভাপতি আমিরুল কবির ভাই, আল্লাহ, তার পিতামাতা যদি বিদায় নাই, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। পিতামাতা বসে থাকলে নেক হায়াত দান করো। আল্লাহ, ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ, সুস্থতার সাথে ভাইকে নেক হায়াত দান করো। আয় আল্লাহ তাআলা, আমার পূর্বে সুন্দর আলোচনা করেছেন আয় আল্লাহ মাওলানা গোলাম মাওলা ভাই,
আল্লাহ তার কণ্ঠকে আপনি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন। আয় আল্লাহ তাআলা আজকে মাওলা হামবিল অনেক নাম আছে বিশেষ অতিথির হৃদয়ে আল্লাহ। আয় আল্লাহ আর অনেক নাম আছে, অনেকের নাম উল্লেখ হয় নাই। আমার ডানে বামে বসে আছে, আমার সামনে অনেকে বসে আছে। আয় আল্লাহ সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের ভিতর থেকে যাদের জনম দুঃখী মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে পিতা মাতার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ জানি না কে কোন অসুস্থতা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে, আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করো, যারা ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আজকে এত সুন্দর দ্বীনি পরিবেশ জান্নাতি বাগান যারা তৈরি করেছে, যাদের সহযোগিতায় হয়েছে, যে সমস্ত ভাইয়েরা পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ ডেকোরেটর ভাইকে কবুল করে নাও, যারা সুন্দর মাইক দিয়ে ডেকোরেশন করে সহযোগিতা করলো আল্লাহ, ডেকোরেটর ভাইদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। তাদের ব্যবসার ভিতরে আপনি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অনেক মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, মা বোনদের মনে অনেক কষ্ট অনেক ব্যথা আল্লাহ। আল্লাহ মা বোনদের মনের সকল কষ্ট সকল ব্যথা দূর করে দাও আল্লাহ। মা আয়েশার সাথে ফাতেমার সাথে কবুল করে নাও আল্লাহ। অনেক ভাইয়েরা দান করেছে তাদের ব্যাপারে বলেছি, আল্লাহ আপনার জান্নাতি সাহাবার সাথে কবুল করে নাও আল্লাহ। তাদের সবাইকে জান্নাতি সাহাবার সাথে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকে মাহফিল যেই জায়গায় যেই ময়দানে হচ্ছে আল্লাহ, যার নাম না নিলেই নয়, আলহাজ আব্দুল করিম, হায় আল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জায়গাতে আজকের মাহফিল হচ্ছে। আল্লাহ জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে, এই মাহফিলের রসিলা করে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার, আপনি মাফ করনেওয়ালা। আয় আল্লাহ জীবনে চলতে ফিরিতে অনেক গুনাহ করেছি, গুনাহর দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমার সবর সঙ্গে আতিকুল ভাইকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার ড্রাইভারকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। রাস্তাঘাটে নিরাপত্তা দান করো আল্লাহ। আল্লাহ আমার মিডিয়ার ভাই রিয়াদ ভাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করো। আয় আল্লাহ, আয় আল্লাহ সকল ভাইদেরকে আল্লাহ দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে হলেও যেন আমরা কোরআনের শাসন দেখতে পাই, কোরআনের শাসন দেখেই যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আয় আল্লাহ এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নির্যাতিত হয়েছে, বিশেষ করে মাওলা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, আয় আল্লাহ যিনি বাতিলের সামনে জালিমের সামনে মাথা নত করে নাই, আয় আল্লাহ কারাগারে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহর অনেক অনেক বলে রাখলাম আল্লাহ মাহমুদ শফি সাহেব সহজনায় দাবনগরী সহ যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে জালিমের কারাগারে বন্দী থেকে আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল, তাদের সবাইকে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যে সমস্ত মুসলিম উলামায়ে কেরাম আয় আল্লাহ আল্লামা মামুনুল হক সহ সাকাওয়াত হোসেন রাজি সহ আমির হামজা ভাই সহ আয় আল্লাহ যারা কোরআনের জন্য দ্বীনের জন্য নিজের জীবনটাকে জালিমের কারাগারে আয় আল্লাহ নিজের জীবনকে অতিবাহিত করেছে, আল্লাহ তাদের সবাইকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ তাআলা বাংলার জমিনে কোরআনের শাসন আপনি প্রতিষ্ঠিত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا
রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা তাকে দেখো মাওলা, আপনার প্রিয় বান্দারা আপনার দরবারে তো হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনার রহমত থেকে নৈরাশ করো না আল্লাহ। আয় আল্লাহ আমার সাথে আমার সফর সঙ্গে একজন হাজী সাহেব এসেছেন, আয় আল্লাহ আমাদের সবাইকে এই দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ, কেউ দুনিয়াতে থাকার জন্য আসে নাই আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় নিব আজরাইল এসে আমাদের প্রাণ নিয়ে চলে যাবি, ওই বিদায়ের মুহূর্তে আমাদের সকলের জবান দিয়ে উচ্চারণ করে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।